আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে এসএসসি 2024-এর রেজাল্টটা 12 তারিখে পাবলিশড হবে। ইতিমধ্যে তোমরা অনেকেই বিষয়টা জেনে গিয়েছো। তো এখন আমাদের সবার মনে একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে, আসলে আমরা এই রেজাল্টটা কিভাবে দেখব। রেজাল্টের দিন কিন্তু সার্ভার অনেক বিজি থাকে, যারা আমরা রেজাল্ট দেখতে জানি তারাও সেখান থেকে রেজাল্ট দেখতে পারি না। তো এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করে দেবো, একদমই 3টা পিওর ওয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই 3টা উপায়ের মাধ্যমে তোমরা ইজিলি রেজাল্টটা দেখে নিতে পারবা। আর রেজাল্টের দিন যারা রেজাল্ট দেখতে পারবে না তাদের জন্য তো অবশ্যই রয়েছে তোমাদের রেজাল্ট দেখে দিব। অ্যান্ডের পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা প্রি রেজিস্ট্রেশন করে রাখবা, সেক্ষেত্রে সরাসরি রেজাল্ট পাবলিশ হওয়া মাত্র তুমি রেজাল্টটা দেখতে পারবা। তার জন্য বলবো সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা, সেক্ষেত্রে পরবর্তী আপডেটগুলো সবার আগে দেখে নিতে পারবা। ওকে, তো রেজাল্ট দেখার জন্য আমাদেরকে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যখনই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে সরাসরি তোমরা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ আমি 2টা লিঙ্ক প্রোভাইড করে রেখেছি। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল 2ND লিঙ্কের উপরে একটা ক্লিক করি, তাহলে ইজিলি রেজাল্ট দেখতে পারবো। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আমার একটা ইন্টারফেস শো করবে, জাস্ট একটুখানি লোড নেবে। লোড নেওয়ার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে জাস্ট আমাদের কি করতে হবে, আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পরে দেখতে পারছো পরীক্ষার নাম, এখানে আমাদের পরীক্ষার নামটা নির্বাচন করতে হবে। আমরা সরাসরি এই জায়গার উপরে একটা ট্যাপ করে দেবো আর কি। এখানে একটা টাচ করলাম, টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পারছো জেএসসি, জেডিসি, এসএসসি দাখিল সমমান। তো এইচএসসি এখান থেকে সকল প্রকার রেজাল্ট দেখা যায়। তো আমরা যেহেতু এসএসসি দাখিল ও সমমান দেখব, সেজন্য আমরা এটার উপরে ক্লিক করব। যারা ভোকেশনাল রয়েছে তারাও কিন্তু এইখান থেকে দেখতে পারবা, যেহেতু বলেছে সমমান। তো আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে পরীক্ষার সালটা নির্বাচন করুন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ 2024, আমরা সরাসরি 2024টা এখান থেকে এন্টার করে দিব। তারপরে দেখতে পাচ্ছ বোর্ডের নাম, এখান থেকে আমাদের বোর্ডের নামটা দিতে হবে। দেখতে পাচ্ছ সকল বোর্ড এখানে রয়েছে, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, যে যেটা রয়েছে সেইটা এখান থেকে সিলেক্ট করবা। আরেকটা কথা হচ্ছে যারা দাখিল অর্থাৎ মাদ্রাসার রেজাল্ট দেখবা তারা কিন্তু এখান থেকে মাদ্রাসাটা অবশ্যই সিলেক্ট করবা। আগে তোমাদের বোর্ড ছিল ঢাকা, বাট এখন হচ্ছে মাদ্রাসা, এখান থেকে কিন্তু মাদ্রাসা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের বোর্ডটাই চুজ করে নেব। নেওয়ার পরে দেখতে পারছো ফলাফলের ধরন, এইটার উপরে একটা ট্যাপ করতে হবে। তো আমরা এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছ একক বিস্তারিত ফলাফল, এটা হচ্ছে তোমার ফলাফল। তারপরে প্রতিষ্ঠানের ফলাফল, সেন্টার ফলাফল, জেলার ফলাফল, এইগুলো তোমরা দেখতে পারবা। আর যদি তোমাদের কাছে প্রতিষ্ঠানের ইন নাম্বার থাকে বা তাদের পাসওয়ার্ড যেগুলো করে ওইগুলো থাকলে তোমরা দেখতে পারবা। তো আমরা ওইগুলোর দিকে যাব না, আমরা সরাসরি নিজেদের রেজাল্ট দেখব। তার জন্য আমরা একক ফলাফল এটার উপরে একটা ক্লিক করে দিব। ওকে, তো যখনই এটার উপরে ক্লিক করবো আমাদের সামনে আরও 2টা ট্যাব ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে লিখতে হবে। এখানে কিন্তু বাংলায় লিখলে হবে না, যেহেতু সবগুলো বাংলা মনে করতে পারো বাংলায় লিখতে হবে। এই জায়গায় কিন্তু বলে দিয়েছে ইংরেজিতে লিখতে হবে। এখানে রোল নাম্বারটা টাইপ করবা, নিচে হচ্ছে ইংরেজিতে রেজিস্টার নাম্বারটা টাইপ করতে হবে। তো এখান থেকে যখনই টাইপ করা হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ এইখানে একটা ছবিতে দেখাবে, 4টা অক্ষর দেখাবে, সেইটা এখানে টাইপ করতে হবে। এখানে যদি পিকচারটা দেখতে না পাও সেক্ষেত্রে পুনরায় লোড করুন, এটার উপরে একটা ক্লিক করবা, তাহলে কিন্তু এই দেখো পিকচারটা এখানে চলে আসছে। ওকে, 1755 এখানে যেটা থাকবে সেটা তোমরা এখানে বসিয়ে দিয়ে ফলাফল দেখুন, এটার উপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমার রেজাল্টটা চলে আসবে। ওকে, এইটা গেল একটা মাধ্যম। যখন রেজাল্টটা পাবলিশড হবে তখন কিন্তু সার্ভার অনেক বিজি থাকবে, তার জন্য তোমাদের 2-3টা মাধ্যম দেখাই দিচ্ছি, সেখান থেকে যে কোনো একটা মাধ্যমে তোমরা ইজিলি সেটা দেখে নিতে পারবা। এখন আমরা সরাসরি চলে যাব গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের, সেই ওয়েবসাইটে সরাসরি 1ST লিঙ্কের উপরে একটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে রেজাল্ট পেজে নিয়ে আসবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ এখান থেকে রেজাল্ট পেজে নিয়ে আসছে, আমরা একটু জুম ইন করে নিব। নেওয়ার পরে এই জায়গায় আমাদের এক্সামিনেশনটা সিলেক্ট করতে হবে। সেমভাবে আমরা ইজিলি এখান থেকে এসএসসি দাখিল যেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেব। যারা ভোকেশনাল দেখবা তারা কিন্তু এইখান থেকে ভোকেশনালটা সিলেক্ট করতে হবে। আমি আরেকবার একটু দেখাই দিই, এই যে সরাসরি নিচে চলে আসি, এই যে এসএসসি ভোকেশনাল যেটা, এটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। ক্লিক করার পরে এখানে ইয়ারটা সিলেক্ট করতে হবে। ইয়ার হচ্ছে 2024, আমরা এখান থেকে 24টা সিলেক্ট করে দিব। তারপরে দেখতে পাচ্ছ বোর্ড, সেমভাবে আমাদের এখানে বোর্ড দিতে হবে। মাদ্রাসা হলে আমি আবারও বলতেছি অবশ্যই মাদ্রাসা বোর্ড দিবা। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো একটা বোর্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ রোল নাম্বার এবং রেজিস্ট্রার নাম্বার, এই 2টা এখান থেকে সাবমিট করে দেওয়ার পরে এইখানে যে ক্যাপচাটা থাকবে, এখন রয়েছে 4+6, এখানে 10 আমাদের বসিয়ে দিতে হবে। এখানে যেটা থাকবে যোগ করে তোমরা সেটা বসিয়ে সাবমিটের উপরে একটা ক্লিক করবা। করার সঙ্গে সঙ্গে তোমার রেজাল্টটা এই নিচে পাবলিশড হয়ে যাবে, তোমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পারবা।
ওকে, তো তৃতীয় প্রসেস দেখার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা চাইলে সকল বোর্ডের রেজাল্ট আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবা। এই ভিডিওর পিন কমেন্টে আমি এটা লিঙ্ক দিয়ে রাখবো, দেখতে পাচ্ছ তোমাদের জন্য তৈরি করে রেখেছি এসএসসি রেজাল্ট, ঢাকা বোর্ড, তারপর এখান থেকে রাজশাহী বোর্ড, নিচে যশোর বোর্ড, এভরিথিং সকল বোর্ড রয়েছে। জাস্ট রেজাল্ট দেখার জন্য এই যে এখানে ক্লিক করুন, এই জায়গাটাতে একটা ট্যাপ করতে হবে। তো আমরা যদি এখানে ট্যাপ করি সঙ্গে সঙ্গে আমাদের সামনে রেজাল্ট দেখার অপশান চালু হয়ে যাবে, দেন আমরা কিন্তু ইজিলি এখান থেকে রেজাল্টটা দেখে নিতে পারবো। ওয়েল, তো এখন আসি 3 নম্বর মেথডে। 3 নম্বর মেথডটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে হবে। এটা তোমরা চাইলে বাটন ফোনের মাধ্যমেও করতে পারো, আমি সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দেই। এখান থেকে সরাসরি আমরা যে নাম্বারে এসএমএসটা পাঠাবো সেইটা ফার্স্ট অফ অল এন্টার করে নেব 16342, এই নাম্বারে আমাদেরকে এসএমএসটা পাঠাইতে হবে। ওকে, তো এটা আমরা এখানে এন্টার করলাম, আর এন্টার করার পরে আমাদের এসএমএসটা লিখতে হবে। তো এসএমএস লেখার ক্ষেত্রে এই জায়গায় মনে রাখবা সবগুলো অক্ষরই থাকবে বড় হাতের, আমরা এখান থেকে বড় হাতের করে নিলাম। তারপরে ফার্স্ট অফ অল লিখবো এসএসসি, তারপরে এখানে আমাদের স্পেস দিতে হবে, আমরা এখান থেকে একটা স্পেস দিলাম, অর্থাৎ ফাঁকা ঘর দেওয়ার পরে বোর্ডের নামের প্রথম 3টা অক্ষর, মনে করো তুমি ঢাকা বোর্ড, সেক্ষেত্রে এখানে DHC দিতে হবে, অবশ্যই সবগুলো বড় হাতের থাকবে। তো বোর্ডের নামে প্রথম 3টা অক্ষর দেওয়ার পরে এখান থেকে আমাদের আরেকটা স্পেস দিতে হবে, দেওয়ার পরে যে রোল নাম্বারটা রয়েছে সেইটা ইনপুট করতে হবে। তো আমরা এখানে এক্সাম্পল স্বরূপ একটা রোল নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা স্পেস দিলাম। স্পেস দেওয়া হয়ে গেলে আমাদের এখানে লিখতে হবে সালটা 2024, এখান থেকে 24 লিখে দিয়ে জাস্ট সেন্ডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রিতে এসএমএসে তোমার রেজাল্টটা চলে আসবে। অবশ্যই 16342 এই নাম্বারে তোমাদেরকে এসএমএসটা সেন্ড করতে হবে। তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল, ইনশাআল্লাহ সবার রেজাল্টই ভালো হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম।